আজকে লাঞ্চের মেনুতে আমার পছন্দের সব আইটেম তৈরি করেছি। ভাত খেতে খেতে মাইলস্টোন স্কুলের কিছু করুণ কথা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুগণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাতুল। আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই মাইলস্টোন স্কুলের করুণ কাহিনী দেখে কেউই ভালো নাই মানসিকভাবে। আমিও মানসিকভাবে ভেঙে পড়েছি, কারণ নিজের সন্তানের মুখের দিকে তাকালে ওইসব সন্তানদের কথা মনে পড়ে যায় যারা নির্মমভাবে জ্বলে দুনিয়া থেকে চলে গেল। কত কষ্ট, কতটা যন্ত্রণার মাঝে আছে তাদের বাবা মায়েরা। আল্লাহ সবাইকে এই শোক কাটিয়ে ওঠার ধৈর্য দিন। তো আজকে দুপুরের খাবারে ঝাল ঝাল করে মুরগি কষা আর চিংড়ি দিয়ে লাউ রান্না করেছি। মুরগির মাংসের রানের এই পিসটা আমার খুবই পছন্দের। যখন মুরগির মাংস খাই তখনই কিন্তু রানের পাশের এই মাংসটা আমি খুব স্বাদ করে খাই। মাইলস্টোন স্কুলের অগ্নিকাণ্ডের কথা মনে হলে এখনও চোখ দিয়ে ঝরঝরিয়ে পানি পড়ে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া ছবিগুলো দেখে রাতে ঘুমাতে পারেনি। আর যারা ওইখানে উপস্থিত ছিল ওই অগ্নিকাণ্ড আর শত শত লাশের আহাজারি দেখে তাদের জানি কি অবস্থা হয়েছে। কালকে একটা স্টুডেন্টের সাক্ষাৎকারে বলতে শুনেছি 300 বাচ্চা আগুনে গলে গেছে, তাদের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি। কি মর্মান্তিক একটা ঘটনা। গত বছর এই জুলাই মাসেই দেশের জন্য, নিজের অধিকারের জন্য কত মায়ের বুক খালি হয়ে গেছে, কত মেয়ে বিধবা হয়ে গেছে, কত সন্তান তাদের বাবা মাকে হারিয়েছে। এই বছরেই আবার সেই জুলাইয়ে এনে দিল রক্তের বন্যা, আহাজারির বন্যা। এটা কি মানা যায়? এ কেমন স্বাধীন দেশে বাস করি আমরা, যে দেশে স্বাধীনতার নামে একটা কারাগারে বাস করি। মন খুলে সত্য কথা বলা নিষেধ, স্বাধীনভাবে একটা মেয়ে বা একটা শিশু একা চলা নিষেধ। তাহলে কি এমন স্বাধীনতা? কত স্বপ্ন নিয়ে, কত কষ্ট করে একজন বাবা মা নিজের উপার্জনের সবটা দিয়ে ছেলে মেয়েকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়, অথচ সাধারণ একটু দেশের কৃপণতা, বিবেকের কৃপণতা ওই মানুষের জীবনটা নিয়ে বাবা মা, স্ত্রী, সন্তান সবাইকে অসহায় করে, সকল আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে পরপারে পাড়ি জমায়। কবে সভ্য হবে আমার দেশ? কবে বিবেকের কাঠগড়ায় নিজেকে দাঁড় করিয়ে ভালো মন্দ বিবেচনার পথ খুলে আনবে? মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ার পর পেট ভরে গেল, খাওয়ার কোনো মুডই ছিল না। শুধুমাত্র আমার ফেভারিট তরকারি লাউ চিংড়ির কারণে আরও একটু ভাত নিয়ে নিলাম। আজকের লাউ তরকারিটা খুবই টেস্টি হয়েছে। নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যিই অনেক টেস্টি হয়েছে। লাউয়ের সাথে ভাজা মুগ ডাল আর চিংড়ির কম্বিনেশনে এর গ্রানটা অস্বাভাবিক ভালো ছিল। সাথে তো আবার কাঁচা মরিচও নিয়েছি। আমি আবার তরকারি ঝাল খেতে পারি না। এক্সট্রা ঝাল যেমন কাঁচামরিচ বা নাগামরিচ এগুলা হলে আমার খুবই ভালো হয়। আমার কিন্তু নাগামরিচটা অনেক পছন্দের একটি খাবার। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।